মানুষের সবথেকে বড় শক্তি তার মস্তিষ্ক। এটা সেই অস্ত্র যার দ্বারা জীবনে সকল প্রকার চ্যালেঞ্জ জেতা যায়। একটি অনিয়ন্ত্রিত মস্তিষ্ক প্রবলেমসে ভরা থাকে, ভয় বাঁচে আর ছোট ছোট প্রবলেমস দেখে চিন্তিত হয়ে পড়ে। সেখানেই একটি প্রশিক্ষিত মস্তিষ্ক প্রত্যেকটা অসম্ভবকে সম্ভব করে তোলে, হারকে জিতে পরিবর্তন করতে জানে আর নিজের প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়নের শক্তি রাখে। এই দুনিয়া দুই ধরনের মানুষের দ্বারা গঠিত। এক তারা যারা পরিস্থিতির গোলাম হয়েই বাঁচতে চায়, আর দ্বিতীয় তারা যারা নিজের পরিস্থিতি নিজেরাই বানায়। পার্থক্য শুধু মানসিকতার। দুর্বল মানসিকতার ব্যক্তি প্রতিটা প্রবলেমসের কাছে হার মেনে নেয়, নিজেকে ছোট বলে মনে করে, ভয় ও সন্দেহে বাঁচে। অপরদিকে শক্তিশালী মানসিকতার মানুষেরা প্রতিটি চ্যালেঞ্জেসকে স্বীকার করে নেয়, নিজের উপর ভরসা রাখে আর অসম্ভবকেও সম্ভব করে তোলে। মানসিকতায় নিশ্চিত করে যে আপনি এই দুনিয়াতে একজন জয়ী ব্যক্তির ন্যায় বাঁচবেন নাকি হার মেনে নেওয়া মানুষের মধ্যে নিজেকে সামিল করবেন। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় শরীরকে সুস্থ রাখা জরুরি, কিন্তু মস্তিষ্ককে মজবুত বানানোর শিক্ষা আমরা কখনো পাই না। কিন্তু সত্যি তো এটাই যে যদি আপনার মস্তিষ্ক প্রশিক্ষিত না হয় তাহলে আপনার শরীরও আপনার কোনো কাজে আসবে না। একটি দুর্বল মানসিকতার ব্যক্তি এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুবিধা পাওয়ার পরেও সফল হতে পারে না, কিন্তু একজন শক্তিশালী মানসিকতার মানুষ জিরো থেকে শুরু করেও এই দুনিয়াতে রাজত্ব করতে পারে। যদি আপনি আপনার জীবনে সত্যি বড় কিছু করতে চান তো সর্বপ্রথমে নিজের মস্তিষ্ককে ট্রেন্ড করা শিখুন, এটাকে অনুশাসন করুন, কেন্দ্রিত করতে শিখুন, শক্তিশালী বানান। যখন আপনার মস্তিষ্ক আপনার করায়ত্ত হবে তখন কোনো পরিস্থিতিই আপনাকে টলাতে পারবে না। প্রবলেমস আসবে, কিন্তু আপনি হার মেনে নেবেন না। আপনি আপনার জীবনে অগ্রসর হতে থাকবেন, শিখতে থাকবেন আর জিততে থাকবেন। একবার ভাবুন যে এই দুনিয়ার সবথেকে সফল মানুষের মস্তিষ্ক কেমন হয়। তারা কি ছোট ছোট বিষয়ে ভয় পেয়ে যায়? মানুষ কি ভাববে, কি বলবে সেই বিষয়ে চিন্তিত থাকে না। তারা তাদের মস্তিষ্ক এমনভাবে ট্রেন করে নেয় যে তাকে বাইরের কোনো কিছুই প্রভাবিত করতে পারে না। তারা তাদের লক্ষ্যে মনোসংযোগী হয়, নিজের ঊর্জাকে সঠিক দিশায় লাগায়, নিজের স্বপ্নকে পাওয়ার জন্য যত দূর সম্ভব প্রচেষ্টা করে। আপনার মস্তিষ্ক একটি মাংসপেশির মতো, যত বেশি এটিকে ট্রেন করবেন তত বেশি এটি মজবুত হবে। কিন্তু যদি এটিকে দুর্বল রূপে ছেড়ে দেন তাহলে এটি ধীরে ধীরে জং রাখতে শুরু করে দেবে। দুর্বল মানসিকতা ভয়ের সৃষ্টি করে, অসফলতার ভয় দেখায়, সন্দেহের সৃষ্টি করে। কিন্তু একটি প্রশিক্ষিত মস্তিষ্ক প্রত্যেকটি চ্যালেঞ্জকে স্বীকার করে নেয়, প্রতিটা প্রবলেমসের সলিউশন খোঁজে আর সর্বদা অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত থাকে। সময় হয়ে এসেছে আপনি আপনার মানসিকতাকে বদলান, নিজের চিন্তাভাবনাকে সীমায়িত রাখবেন না। আপনার মধ্যে যে অনন্ত সম্ভাবনা রয়েছে তাকে চিনুন। আপনি যে কোনো ক্ষেত্রে সফল হতে পারেন, শুধু প্রয়োজন নিজের মস্তিষ্ককে সঠিকভাবে ট্রেন্ড করার। নিজের চিন্তাভাবনার পদ্ধতির মধ্যে বদল ঘটান, নিজের সীমাকে ভাঙুন আর নিজের আসল শক্তিকে চিনুন। আর এই বিষয়ে আলোকপাত করতে আজ আমি পড়তে চলেছি কেলভিন ডব্লিউ নাথানের লেখা ট্রেন্ড ইয়োর মাইন্ড বইটি।